চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে নেড়ে নেবো ভালো করে, ভাজা হতে থাকুক। তারপরে একটু ভাজা হয়ে আসলে দেবো হচ্ছে নুন। এবার দিয়ে দেবো হচ্ছে নুন। নুন দিয়ে দিয়েছি, এবার এটাকে নেড়ে চেড়ে ভাজা হতে দেবো। ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে হচ্ছে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত। মশলা আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার এদিকে ফুটানো গরম জলটা দিয়ে দেবো। দেখছেন কি সুন্দরভাবে ফুটছে টকবক করে। এই গরম জলটা চলে যাবে হচ্ছে মাছের তরকারির মধ্যে। এবার এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ঝোল ফুটছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে একে